বিবি সাহারার তিনি যখন স্ত্রী হিসেবে ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য দোয়া করেন, আল্লাহ ওগো আল্লাহ তুমি আমার স্ত্রী বিবি সাহারার কাছ থেকে, সাহারা থেকে আমার একটা সন্তান দান করো। বারবার দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত, কয় শত? 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা তিনি বাস্তবায়ন করতেছেন বিবি সাহারার কাছ থেকে নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার দোয়া চাই, কিন্তু বিবি সাহারা তিনি নিজেকে বন্দা মনে করলেন, তার মানে আমার থেকে কোনো প্রকার বাচ্চা হবে না, আমি হয়তো আমার স্বামীর মনের আশা পূরণ করতে পারবো না। স্ত্রীর মনের আশা পূরণ করে দেন কে? জোরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা? জায়নামাজের উপরে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদলেন আর বলে, ওগো দয়াময় আল্লাহ তুমি আমার মনের আশাটা পূরণ করে দাও, আমার স্বামীর মনের আশাটা পূরণ করে দাও। বারবার সন্তানের জন্য দোয়া চাই। বিবি সাহারা একবার চিন্তা ভাবনা করলো যে ফেরাউনের একটা হাজারা নামী কন্যা, তার কাছে গেলেন। যাওয়ার পরে হাজারাকে বললেন, ওগো হাজারা চলো তুমি আমার বাড়িতে চলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আনলেন। আনার পরে বিবি হাজারাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই বিবি হাজারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হয়ে থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেটা চান সেটাই পালন করেন, তিনি যেটা চান সেটাই বাস্তব রূপে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের দেখায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি হাজারার মাধ্যমে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করাইলেন। সুবহানাল্লাহ বলেন। ওইদিকে মনে বড় আশা ছিল বিবি সাহারার মাধ্যমে একটা সন্তান পাওয়ার, কিন্তু তা হলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই মিলাইল না, বরং মিলাইল বিবি হাজারার মাধ্যমে। নাম রাখলো হযরত ইসমাইল। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ফুটফুটে একটা সুন্দরী সুদক্ষণ চেহারা বিশিষ্ট সন্তান আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে এত সুন্দর হাসি ফুটে গেল। আর আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম রে আমি তোমার এই হাসিটাকে দেখার জন্য ৮৬টা বছর ধরে অপেক্ষা করলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা কোনো ক্ষেত্রে নৈরাশ হব না। কথা রাজি আছেন তো? নৈরাশ হব না। আল্লাহ আমাকে দিচ্ছে না কেন, আল্লাহ অমুককে দিচ্ছে আমাকে দেয় না কেন? কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তো বলতেছেন এটাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ঘটনা অনেক বড়, আমি একেবারে সংক্ষিপ্ত আকারে নিয়ে আসবো। কেন? সামনে আছে অনেক গুরুত্বপূর্ণ কথা, এই জন্য আমি অনেক লম্বা চওড়া কথা না বলে, যাতে আমার মূল কথাটা বুঝে আসে, আল্লাহ তাআলা কেন কুরবানিকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে সেটাই বোঝানোর জন্য আমি কথাটা বলতে চাচ্ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি একটু গুটি গুটি পায়ে বড় করাইলেন, এখানে জমজম কূপেরও গল্প আছে, অনেক গল্প, এখানে অনেক ঘটনা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাজারা ও সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অনেক ঘটনা ঘটেছে। এই বাইতুল্লাহ শরীফ, জমজম, এগুলো পাইছে কোত্থেকে? ওইখান থেকেও এসেছে। সুবহানাল্লাহ বলেন। তৃতীয়বার
এই বাইতুল্লাহ নির্মাণ করার ঘটনা ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাওয়া গেছে। তো যাই হোক, ওদিকে আমি না যাই, এদিকে আসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি রাত্রে স্বপ্ন দেখলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম রজনীতে স্বপ্ন দেখাইলেন, হে ইব্রাহিম, হে আমার বন্ধু খলিল, তুমি আমার রাস্তায় তোমার জীবনের সব থেকে প্রিয় বস্তুটাকে তুমি আমার জন্য কোরবানি করে দাও, আমার নামে কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে চিন্তা ভাবনা করলেন, আমার জীবনের সব থেকে প্রিয় জিনিসটা কি? তিনি চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেলেন। সব থেকে প্রিয় জিনিসটা হলো আমার যে খামারের মধ্যে অনেকগুলো উট রয়েছে, আমি এই 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু না, দ্বিতীয় রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার স্বপ্ন দেখাইলেন, হে খলিল, হে আমার প্রিয় বন্ধু, তুমি তোমার সবচাইতে প্রিয় জিনিসটা আমার জন্য কোরবানি করে দাও, আমার নামে কোরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরের দিন সকালে চিন্তা ভাবনায় পড়ে গেলেন, আমি যে 100 উট কোরবানি করে দিলাম, এটা মনে হয় আল্লাহর দরবারে কবুল হয় নাই, কিন্তু আমার প্রিয় বস্তুটা কি, এটাই নিয়ে তিনি গবেষণার মধ্যে পড়ে গেলেন। আবারও তিনি 100 উট কোরবানি করার জন্য নিয়ত করলেন। পরের দিন 100 উট কোরবানি করে দিলেন। তৃতীয় দিন আবারও আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন। তৃতীয় দিন আবারও স্বপ্ন দেখানোর পরে তিনি মনে মনে ভাবতেছে, মনে হয় আমার এই কোরবানি কবুল হয় নাই, আমি আবার ওই 100 উট কোরবানি করে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরের দিনও আবার ওই 100 উট কোরবানি করে দিলেন। তিনি মনে করলেন হয়তো আমার এই কোরবানি মনে হয় কবুল হয়ে যাবে। পরের দিন রজনীতে যখন ঘুমাইলেন, ঘুমানোর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও কোরবানি করার জন্য স্বপ্ন দেখাইলেন, রে খলিল, তুমি আমার জন্য তোমার প্রিয় সব থেকে কলিজার জিনিসটাকে তুমি কোরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে চিন্তায় পড়ে গেলেন, 100 উট যখন আমি প্রথমবার স্বপ্ন দেখলাম, আমি আল্লাহ তোমার জন্য কোরবানি করে দিলাম, 100 উট কোরবানি করলাম। প্রথম দিন, দ্বিতীয় দিন আবার 100 উট কোরবানি করলাম, তৃতীয় দিনও 100 উট কোরবানি করলাম, এই 300 উট 3 দিনেই কোরবানি করলাম, কিন্তু মনে হয় কবুল হয় নাই। আবারও আপনি আমাকে স্বপ্ন দেখাইলেন, আমার প্রিয় জিনিসটা মনে হয় 86 বছরের প্রতিদান একমাত্র সন্তান। সুবহানাল্লাহ বলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন একটু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দৌড়াদৌড়ি করার মতো, এখানে ওখানে যাওয়ার মতো বয়সে উপনীত হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যখন সে বালেগ হইল, 13 বছর বয়সে উপনীত হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 86 বছরের প্রতিদান দিয়ে দিলেন শব্দের মাধ্যমে, কুরবান। সুবহানাল্লাহ বলেন। এই কুরবানি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস
সালামকে চতুর্থ রজনীতে যখন স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জানতে বুঝতে আর বাকি রইল না। তখন তিনি মনে করলেন হয়তো আমার সন্তান কলিজার টুকরা এই ইসমাইলকে একমাত্র কুরবানি করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। আন্নী আরা ফিল মানাম ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে জানিয়ে দিলেন, ইব্রাহিম যাও যাও কুরবানি করার জন্য তুমি চলে যাও তোমার সন্তানকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে বৎস, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে বৎস আমি তোমাকে স্বপ্ন দেখিয়েছি, আন্নী আযবাহুকা, তোমাকে কেমন যেন আমি জবাই দিচ্ছি। সন্তানের মতো সন্তান হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনভাবে দুনিয়ার মধ্যে পাঠাইলেন যে সন্তানের মতো পাঠাইলেন। বাবার সাথে বেয়াদবি তো দূরের কথা, বাবা যেটা বলে সেটাই তার থেকে আর অগ্রিম কথা বলে দেয়, আল্লাহর পক্ষ থেকে পেয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সন্তান তোমাকে জবাই করব, এই জন্য তুমি চলো মিনায়, সেই মাঠে, মিনার মাঠে, মুজদালিফার মাঠে তুমি চলো, সেখানে যে তোমাকে জবাই করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে এই কথাটা শোনানোর পরে তখন সাথে সাথে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার সম্মানিত পিতা, আপনাকে যে নির্দেশ প্রদান করা হয়েছে সেই নির্দেশ আপনি পালন করুন। কে নির্দেশ দিল এটা জানার দরকার নাই, কোথায় নির্দেশ দিল এটা জানার দরকার নাই, কেন নির্দেশ দিল এটা জানার দরকার নাই, কার নামে নির্দেশ হলো এটা জানার দরকার নাই। সন্তানের মতো সন্তান হইলে বাবার মুখের উপরে কেউ কোনোদিন কথা বলে না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই সন্তানের অভাব, সালেহ সন্তানের অভাব আছে না নাই? জোরে বলে আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমাকে স্বপ্ন দেখলাম জবাই করব। ইসমাইল আলাইহিস সালাম বললেন, অবশ্যই আপনি জবাই করবেন, কার নির্দেশটা জানি না, তবে চলেন নির্দেশ পালন করুন। তবে সাতাজিদুনি ইনশাআল্লাহ, নিশ্চয় আমাকে পাইবেন সাবিরিন, ধৈর্যশালী ব্যক্তিদের মধ্যে থেকে একজন। সুবহানাল্লাহ বলে, আপনি আমাকে অধৈর্য পাইবেন না। পৃথিবীর ভিতরে যতগুলো ধৈর্যশীল ব্যক্তি এসেছে তাদের মধ্যে থেকে একজন আমাকে পাইবেন। আল্লাহু আকবার। এত সুন্দর সন্তান, বাবার সমস্ত হুকুমগুলো মেনে আবার তিনি পথ দেখায় দিলেন যে কোথায় যেতে হবে, চলেন সেইখানে যাই। এইরকম সন্তান আমাদের দরকার আছে না নাই? দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এজন্য হাদিসের ভিতরে বলেছেন, আর রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এইটা যে সমস্ত মা বোনেরা মা হতে চলছে, বাবা হতে যাচ্ছে, তাদের জন্য এই আয়াতটা বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য নবীজি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দোয়াটা কি? আমরা সকলেই এই দোয়াগুলো শিখব। বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশার নাহু বি গুলামিন হালিম। এই দোয়াগুলো পড়ব, আল্লাহ তাআলা নেককার ধৈর্যশীল সন্তান দান করবেন। বুঝতে পেরেছেন? এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি নির্দেশ দিলেন। এখানে প্রশ্ন আসতে পারে, নির্দেশ মোতাবেক কাজ করতেছেন, তবে সরাসরিভাবে তিনি নির্দেশ দিলেন না কেন? তিনি ইনডাইরেক্টভাবে দিলেন কেন? ডাইরেক্টভাবে না, ওহীর মাধ্যমে স্বপ্নযোগে কেন দিলেন? বাস্তব রূপে কেন দিলেন না? প্রশ্ন আছে না নাই? আছে।
উত্তর হলো একটাই, যারা আল্লাহ তাআলার প্রকৃতপক্ষে বাস্তব মুমিন বান্দা, আল্লাহ তাআলা তাদেরকে ইলহামের মাধ্যমে জানিয়ে দেন, আর নবীদেরকে ওহীর মাধ্যমে জানিয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। এজন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুলুকুল আযীম বলা হয়েছে। মুমিন বান্দাদেরকে খুলুকুল আযীমের সাথে সম্পৃক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। খুলুকুল আযীম কোনটা? খুলুকুল আযীম বলা হয় যারা আল্লাহ তাআলার অত্যন্ত নৈকট্যশীল বান্দা। সুবহানাল্লাহ বলেন। এজন্য নৈকট্যশীল বান্দাদের পরীক্ষা হয় ইলহামের মাধ্যমে, আল্লাহ তাআলার অদৃশ্যতার মাধ্যমে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে যেমন পরীক্ষা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পরীক্ষা পাশ করলেন। আল্লাহু আকবার। এবার আসেন, যখন তিনি ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য 4 হাত পা বেঁধে নিলেন, ইফআল মা তুমার, আপনি আদেশ পূর্ণ করুন। যখন আদেশ পূর্ণ করার জন্য হাত ও পাও বাঁধলেন, বাঁধার পূর্বে ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বললেন, হে আমার পিতা, আপনি আমাকে ভালোভাবে পাও 2টা বেঁধে নিন, হাত 2টা বেঁধে নিন। যখন কাটা কবুতরের মতো ছটফট করব, তখন হয়তো আপনার গায়ে আমার পাও লাগতে পারে, আপনার গায়ে আমার 2টা হাত লাগতে পারে। লাগলে বিয়াদবি হবে, আর বিয়াদবি আমি নিজেই কবরে যেয়ে শান্তি পাইব না। আল্লাহ যদি জিজ্ঞেস করে, হে ইসমাইল, তুমি তোমার বাবার সাথে কেন বিয়াদবি করে আসছো, আমি তো উত্তর দিতে পারবো না। বিদায় আপনি আমার হাত ও পাও 2টা বেঁধে নিন, ভালো করে শক্ত করে, ভালো করে বেঁধে নিবেন। তবে আরেকটা কথা হলো, আমার গায়ে যে জামাটা আছে, জামাটা খুলে নিবেন। যদি আপনি আমার গায়ের জামাটা না খুলেন, তাহলে আমার মা হাজেরা আমার গায়ে রক্ত মাখা জামাটা দেখে সে নিজে বিস্মিত হয়ে যাবে, ভেঙে পড়বে, সহ্য করতে পারবে না, অশান্ত হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। অতএব আমার মা যেন না জানতে, যেন এটা জানতে পারে যে আপনি আমাকে নিয়ে আসছেন অনেক দূরে মিনায়, হয়তো মনে হয় হারিয়ে গেছে, নতুবা আল্লাহর রাস্তায় হয়ে গেছে। তবে আপনি আমার মাকে একটু সান্ত্বনা দিয়ে বলবেন যে ইব্রাহিম, যে ইসমাইল আল্লাহর কাছে পৌঁছে গেছে, এতটুকু বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আবারও শিক্ষা দিলেন। ইসমাইল আলাইহিস সালাম, বাবা, ছুরিটা ভালো করে ধারে নিয়েন, যদি আপনার কষ্ট হয় আমাকে জবাই দিতে, যে একবারে যদি নাও কাটে আমার গলাটা, দ্বিতীয়বার যদি আবার জোর করে আপনার কষ্ট হয়ে যাবে, এই জন্য আপনি ভালো করে ছুরিটা ধারায় নেন। ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছু করলেন, যেভাবে ছোট্ট বাচ্চা ইসমাইল বললেন, 13 বছরের বাচ্চা, সেইভাবে বাবা কাজ করলেন। যখন মিনায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ানো হলো জবাইয়ের জন্য, হাদিস প্রমাণ করে দিয়েছে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ানোর পরে
বারবার ওই গলার উপরে এই ছুরিটা তিনি জবাই করার জন্য উদ্যত হয়ে গেলেন, প্রস্তুত হয়ে গেলেন। বারবার জবাইয়ের জন্য ছুরি চালাইতেছেন, কিন্তু ছুরি দিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাগ হয়ে ছুরিটা পাথরের উপরে ছুঁড়ে ফেলে দিলেন, পাথর দ্বিখণ্ড হয়ে গেল, টুকরা টুকরা হয়ে গেল, এত পরিমাণ ধার হয়ে গেল ছুরিটা, কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটে না।